আসসালামু আলাইকুম। কলিং ভিসার মেডিকেল চূড়ান্ত তারিখ ঘোষণা। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কলিং ভিসা হাতে পেয়েও মেডিকেল করাতে পারেননি, শুধুমাত্র এই ভিডিওটি তারাই দেখবেন। মেডিকেল চূড়ান্ত তারিখ কেন গুরুত্বপূর্ণ? কলিং ভিসার মেয়াদ সীমিত। নির্ধারিত সময়ের মধ্যে মেডিকেল না করলে ভিসা অকার্যকর বা এক্সপায়ার হতে পারে, নতুন করে ফাইল খুলতে হতে পারে, অতিরিক্ত সময় নষ্ট হতে পারে। চূড়ান্ত তারিখ সংক্রান্ত সর্বশেষ তথ্য কি? বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে সকল কলিং ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে যাদের মেডিকেল বায়োমেট্রিক্স যাদের বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন কিন্তু এখনো মেডিকেল হয়নি, তাদের অবশ্যই নির্ধারিত চূড়ান্ত তারিখের মধ্যে মেডিকেল সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পার হলে সংশ্লিষ্ট ভিসা বাতিল হবে ছবি থাকে। মেডিকেল কোথায় করতে হবে? মেডিকেল অবশ্যই করতে হবে সরকার অনুমোদিত GMACA ফর্ম ফেয়ার লিস্টেড সেন্টারে। দালাল বা অবৈধ সেন্টার কল রিপোর্ট হতে বাতিল হবে। মেডিকেল সময় যা যা লাগবে: পাসপোর্ট অরিজিনাল, ভিসা কপি 2 কপি, নির্ধারিত ফি। তবে কলিং ভিসা নতুন করে এক কথায় 26 সালে চূড়ান্ত হলেই কিন্তু শুধুমাত্র এইগুলি আপনারা করতে পারবেন, না হয় কিন্তু মেডিকেল আপনার হবে না, গ্রহণযোগ্য হবে না। তো মেডিকেল ফিট না হলে কি কি করতে হবে? ভিসার প্রসেস এখানে বন্ধ হয়ে যেতে পারে, কিছু ক্ষেত্রে পুনরায় মেডিকেল করার সুযোগ থাকে, তবে একটি সম্পূর্ণ নির্ভর করে রিপোর্ট ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। তবে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সর্বশেষ মেডিকেল বিষয়ে যে আপডেট দিয়েছে, যে মালয়েশিয়া থেকে কত সংখ্যক কর্মী, বাংলাদেশ থেকে কত সংখ্যক কর্মী মালয়েশিয়াতে কাজের বিষয়ে তারা নেবে, এখন পর্যন্ত সেই রিপোর্টটি কিন্তু হাতে এসে পৌঁছায়নি। তবে মালয়েশিয়ার বেঁধে দেওয়া যে 10টি শর্ত, এই 10টি শর্তের যে ইয়েগুলো মানতে রাজি বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, সেখানে বাইরা থেকেও যেটা বলা হয়েছে যে 10টি শর্তের মধ্যে 3টি শর্ত মেনে তারা কলিং ভিসার জন্য আবেদন করতে পারবে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মালয়েশিয়ার 3টা বিষয় তারা না মানার প্রসঙ্গে চিঠি দিয়েছে মালয়েশিয়া প্রবাসী কল্যাণ এবং মালয়েশিয়া যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকে। তো সেখানে তারা যদি 3টা শর্ত না মানে, যে 1 বছরের মধ্যে 3000 কর্মী বিভিন্ন দেশে পাঠানো অভিজ্ঞতা এবং 3000 স্কোয়ার ফিট জায়গা, এইগুলা তারা আসলে মানতে রাজি না, এগুলা সম্ভব না। যার কারণে তারা যদি শর্তগুলি মানে তখনই তারা কর্মী পাঠাতে পারবে, তাছাড়া কিন্তু তারা কর্মী পাঠাতে পারবে না। এই বিষয়ে অন্যান্য দেশগুলি কিন্তু নাকচ করে দিয়েছে ইতিমধ্যে, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, যে সকল সোর্স কান্ট্রিগুলি, কম্বোডিয়া, ভিয়েতনাম, যেখান থেকে আসলে তারা কর্মী নিয়ে থাকে সেখান থেকে কিন্তু আসলে না করে দিয়েছে। তো মেডিকেল হবে যদি কলিং ভিসা ইস্যু হয় 26 সালের শুরুর দিক থেকে আশা করা যায়, তাহলে কর্মী ভিসায় লোক পাঠানো শুরু হবে, তার আগে কিন্তু মেডিকেল হবে না। তবে মেডিকেল হওয়ার জন্য বা কী কী ক্রাইটেরিয়াগুলি প্রয়োজন সেগুলি মূলত এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করলাম। এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন প্ল্যাটফর্মে। যারা কলিং ভিসা আসলে যেতে চান, যারা মেডিকেল, যে আসলে মেডিকেল কবে হবে এটা নিয়ে দ্বিধায় ছিলেন বা মেডিকেল কবে হবে, সেটা আগামী জানুয়ারি মাসের 26 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি রিপোর্ট আসে মালয়েশিয়া থেকে 3টি শর্তের রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলেই কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়া শুরু হবে, তখন থেকে আসলে কলিং ভিসা মেডিকেল ইস্যু হবে।